যখন পাহাড় ও পাখি দাউদ আলাইহিস সালামের সঙ্গে তাসবিহে যুক্ত হলো, সেই অলৌকিক ঘটনাই আজকে বর্ণনা করব। এই পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যাদের কণ্ঠ শুনে প্রকৃতি কেঁপে উঠত, যাদের জিকিরে পাহাড় আর পাখিও সাড়া দিত। তাদের একজন হলেন নবী দাউদ আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন নবী, একজন রাজা, একজন জিকিরকার আর এক অলৌকিক কণ্ঠের অধিকারী। কোনো একদিন ভোরবেলা দাউদ আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেলেন। তার ঠোঁট নড়ে উঠল, বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সে মুহূর্তে যেন সময় থমকে গেল। পাহাড়ের গা থেকে প্রতিধ্বনি এলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকাশের দিগান্ত থেকে ভেসে আসলো শত শত পাখি। তারা থেমে গেল, দাঁড়িয়ে রইল তার মাথার উপর। তার কণ্ঠে যেন এমন কিছু ছিল যা আকাশকেও মুগ্ধ করত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি পর্বতমালাকে দাউদের অধীন করেছিলাম। তারা সকাল ও সন্ধ্যা তাসবিহ পাঠ করত এবং পাখিদেরও সমাবেত করেছিলাম। সবাই তার প্রতি মনোযোগী ছিল। এই আয়াতে সাক্ষ্য দেয় যে এটা কোনো কল্পকাহিনী নয়, বরং আল্লাহ নিজে ঘোষণা করেছেন এই অলৌকিকতা। আরেকদিন দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম তৈরি করছিলেন, কিন্তু আগুন কোথায়, ধোঁয়া কোথায়? অবাক হয়ে দাসেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, আপনি কিভাবে এত সহজে লোহা পিটাচ্ছেন? দাউদ আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, এটা আমার প্রভুর রহমত। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা মানুষকে অবাক করে দিত। লোহা ছিল তার হাতের মোমের মতো। আল্লাহ তাআলা আরও বলেন, আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। সূরা সাবা আয়াত 10। এই ক্ষমতা ছিল কোনো যন্ত্রের নয়, এ ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উপহার। দাউদ আলাইহিস সালাম শুধু এক নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ রাজা। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, বিচার শক্তি দিয়েছিলেন আর দিয়েছিলেন এক কিতাব, জাবুর। আল্লাহ তাআলা বলেন, আর আমি দাউদকে দিয়েছি জাবুর কিতাব। সূরা নিসা আয়াত 163। এই কিতাব ছিল শুধু জিকিরে ভরপুর, আল্লাহর প্রশংসায় সাজানো এক আসমানি গীত। আর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল এত সুমধুর যে যা শুনে পাহাড় নরম হয়ে যেত, আকাশ কাঁদত আর মানুষ বিহ্বল হয়ে যেত। ভেবে দেখো ভাই, আল্লাহ তার এক বান্দাকে এত ভালোবাসেন যে তার জিকিরে পাহাড় ডুবে যেত, পাখিরাও থেমে গিয়ে তাসবিহ পাঠ করত। আজ আমরা কি করি? আমাদের জিকির কোথায়? আমাদের কণ্ঠে কি এমন প্রভাব আছে? এই গল্প আমাদের শেখায় আল্লাহর জিকিরের শক্তি পাহাড়কেও নরম করে। প্রকৃতির মাঝে যারা আল্লাহকে স্মরণ করে তাদের মর্যাদা আলাদা, আর যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের হাতে লোহাও মোম করে দেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার কষ্ট, যুদ্ধ, সমস্যা সব কিছুর মাঝে আল্লাহকে ডাকো দাউদ আলাইহিস সালামের মতো করে। তোমার কণ্ঠেও একদিন পাহাড় সাড়া দেবে, তোমার চোখ থেকেও আসমান কাঁদবে। এই ছিল নবী দাউদ আলাইহিস সালামের অলৌকিক কাহিনী। তোমাদের যদি হৃদয়ে আলো লাগে এই গল্প শুনে, তাহলে সুবহানাল্লাহ লিখে কমেন্ট করো, শেয়ার করো প্রিয়জনের সঙ্গে, আর লাইক দিয়ে আমাদের সাহায্য করো, যাতে আমরা আরও নবীদের অলৌকিক গল্প পৌঁছে দিতে পারি দুনিয়ার কোণে কোণে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে থাকছে সুলাইমান আলাইহিস সালামের দানব নিয়ন্ত্রণ করার অলৌকিকতা। আমিন।